কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন নেমেছিলেন। তাদের আন্দোলন শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথেই চলে আসছিল। সমস্যা হয় যখন কিছু রাজনৈতিক দল ও সংগঠন সেই আন্দোলনে যুক্ত হয়ে নিজেদের রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নের চেষ্টা করে। তারা শিক্ষার্থীদের আন্দোলনে মিশে গিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতা চালাতে থাকে। সরকার 16ই জুলাই বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো আপনাদের জানা জিনিস, আমি বলতে চাই না। আর কোটা সংস্কার আন্দোলন নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা জোর দিয়ে বলেছে, এসব জ্বালাও পোড়াও বা ধ্বংসযজ্ঞের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এরপরে আমরা কিছু ঘটনা তুলে ধরেছি যেগুলো গত বেশ কিছুদিন ধরে আপনারা প্রত্যক্ষ করেছেন, গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন। আমরা এক জায়গা থেকে পড়ি, দেশে তরুণ যুবার সংখ্যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এরা একেবারেই নতুন এবং ভাইব্রেন্ট জেনারেশন। আধুনিক তাদের দৃষ্টিভঙ্গি, বহুমাত্রিকতার উজ্জ্বল আভা তাদের মননে ও চেতনায়। তাদের বলা ও না বলা ভাষা যৌক্তিকতার সাথে বুঝতে চেষ্টা করতে হবে। তাদের মনোজগতের বহুমাত্রিক চলাচলকে সাদা মনে উপলব্ধি করতে হবে। সাদা মনে মানে সরল সহজ মনে, পরিষ্কার মনে। তাদের বৈচিত্র্যময় নিজস্ব ভ্রমণের প্রতি রাখতে হবে প্রগাঢ় ভালোবাসা। তাদের অন্তর্গত শক্তির প্রতি রাখতে হবে শ্রদ্ধা। তবেই না পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফল, হবে প্রত্যাশার স্বপ্ন পূরণ। নবীনদেরকেও জানতে হবে এই ভূখণ্ডের বীরত্বের ইতিহাস, মানবিক সংস্কৃতি আর পূর্বপুরুষের জীবন সংগ্রামের কথা। জীবন চর্চায় ধারণ করতে হবে মহান মুক্তিযুদ্ধকে, যে মহান যুদ্ধের ভেতর পথিত রয়েছে জাতির অসাম্প্রদায়িক ও মানবিক দর্শন। দেবে আর নেবে মেলাবে মিলিবে, এই কথাটি আমরা বলতে চেয়েছি এখানে।